কোন জিনিস গুপ্ত হয়, যে জিনিস অবৈধ হয়। মানে আপনি রাজনীতিকে প্রথমত অবৈধ বলবেন, তাহলে ওখানে গুপ্ত রাজনীতি বাদে আর কিছু থাকবেই না। আমরা দেখতে পেলাম এখানকার যে একদল শিক্ষার্থী এসে এখানকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ আলাপ তুলছে, তার জের ধরে তারা একটা নোটিশ জারি করে দিল, এখানে হল ক্যাম্পাসে গুপ্ত এবং সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, যেই প্রশাসন টিএসসির মতো জায়গায় শিবিরকে যে অনুমতি দিয়ে সেটা বাতিল করতে পারে না, বাতিল করার ঘোষণা দিয়ে সেটা বন্ধ করতে পারে না, সেই প্রশাসন কি করে এখানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করবে? যেই রাজনীতি নিষিদ্ধ, যেই রাজনীতি গুপ্ত, সেটা কি করে ফাইন্ড আউট করে এই প্রশাসন নিষিদ্ধ করবে? আমরা মনে করি যে এটা প্রশাসনের আরেক ধরনের দেউলিয়াত্বের পরিচয়। আমরা বারবার করে বলে আসছি, ক্যাম্পাসে এক ধরনের স্টুডেন্ট চার্টার তৈরি করা, যার মাধ্যমে এখানের শিক্ষার্থীরা কোন ধারার রাজনীতি করবে, সুষ্ঠু ধারার রাজনীতির ভায়োলেশন ঘটালে তার বিরুদ্ধে কি অ্যাকশানে যাবে, সেগুলোর একটা চার্টার তৈরি করে সমস্ত সংগঠনগুলো সেখানে সাইন করবে। যারাই এটা ভায়োলেশন করবে ওই চার্টারে তার বিরুদ্ধে অ্যাকশানে নেবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঢাকা ভার্সিটিতে যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধর যে আলাপটা আসছে, এই আলাপটা খুবই ইম্যাচিউর্ড একটা আলাপ আসলে দাঁড়ায়। কেন? কারণ প্রথমত দেখেন যে আপনি ক্যাম্পাসে বলতেছেন ছাত্র রাজনীতি ঠিক আছে, ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতি করতে পারবো, এটা তো আমরা মানে ওই পর্যন্ত তো নিয়মটা আছে। তো তাহলে আবার হলে আলাদাভাবে সমস্যাটা কি, যে কেন এক্স্যাক্টলি হলেই করা যাবে না? আর আপনি কিভাবে এটা ইভেন আলাদা করবেন যে একজন সে হলে করতেছে না ক্যাম্পাসে করতেছে, মানে এই জিনিসটা আসলে ঠিক কিভাবে হবে? হলে কমিটি দেওয়া হলো না, এতে কি প্রমাণিত হয়ে গেল যে ওই সংগঠনটা হলে কোনো কার্যক্রম নাই? এরকম তো না। আর আরও হাস্যকর একটা কথা যেটা আসছে, যে আমরা দেখলাম যে প্রক্টর স্যার এভাবে একটা কথা বললেন যে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করবে। তো এই যে গুপ্ত রাজনীতি জিনিসটা কোথা থেকে আসছে এটা একটু মনে করায় দেই। এই যে যখন থেকে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং ছাত্র রাজনীতি থেকে আস্তে আস্তে ক্যাম্পাসগুলোকে বিরাজনীতিকরণের একটা ধারা শুরু হইলো, তখন থেকেই গুপ্ত রাজনীতি জিনিসটা তৈরি হয়ে গেল একদিক থেকে। সেটা কি কিছু কিছু সংগঠন তারা সরাসরি প্রকাশ করে না, কমিটি দেয় না, কিন্তু তারা তাদের মতো তাদের কার্যক্রম চালায় যায়। তো এই যে পুরা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা তো আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি সরাসরি প্রকাশ্যে করা হবে না এরকম জায়গা থেকেই করা হয়। তো এটা আপনি বন্ধ ঠিক কিভাবে করবেন? মানে রাজনীতি যখন নিষিদ্ধ হয় তখন সেখানে গুপ্ত রাজনীতিটা তৈরি হয়। সো আপনার আজকে এখানে নিষিদ্ধ করা বা এই জাতীয় যে পুরো বক্তব্যটাই একটা আগাগোড়া ভারসাম্যহীন একটা বক্তব্য, এবং এটাকে মানে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে অর্থপূর্ণ কোনো বক্তব্য হিসাবে মনে করার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। গুপ্ত রাজনীতি আপনি বন্ধই বা কেমনে করবেন? মানে ওয়ার্ডটাই তো গুপ্ত। গুপ্ত মানে হচ্ছে আপনার কোন জিনিস গুপ্ত হয়, যে জিনিস অবৈধ হয়। মানে আপনি রাজনীতিকে প্রথমত অবৈধ বলবেন, তাহলে ওখানে গুপ্ত রাজনীতি বাদে আর কিছু থাকবেই না, এক নাম্বার। সো আপনি এই যে আজকে রাজনীতি বন্ধ করার এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই আসলে হচ্ছে আমাদের প্রকাশ্য রাজনীতি বা আমাদের স্বাভাবিক যে রাজনৈতিক ধারাটা আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখে আসছি, সেই ধারাটার যে অসঙ্গতি আছে, ওই অসঙ্গতিগুলো সমাধান না কইরা জিনিসটাকে পাশ কাটায়া বিভিন্ন রকম বাটপাড়ির সুযোগ তৈরি করে দেওয়া। কারণ আপনার কমিটি থাকলে সেই কমিটির কি দায় নেওয়া লাগে, একটা ঘটনা খারাপ কিছু হইলে সেটার দায় তাদের উপর পড়ে। কিন্তু আপনার কমিটিই থাকবে না, সব কিছু গুপ্ততে হবে, তখন যেটা হবে আপনার কোনো ঘটনার আর কোনো সংগঠন দায়বদ্ধতা নিবে না। তো গুপ্ত রাজনীতি বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে প্রকাশ্য রাজনীতিটাকে সঠিকভাবে নিয়ে আসা, প্রকাশ্য রাজনীতির নামে সন্ত্রাসগুলোকে বন্ধ করা, অথরিটির দায়িত্বশীল হওয়া, এটাই।